যদি একটু সুযোগ হয় বাইরে কোথাও একটু ঘুরতে গেলে মানসিক যেটা প্রশান্তি সেটার খুব প্রয়োজন। এইটার কারণে পরবর্তীতে হ্যাঁ বাইরে গেলে যাবে। গাইস এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, আমার সেই ছোট্টবেলার বন্ধু, অনেকদিন পর দেখা। কি অবস্থা গো? খালা বাসায়। তো গাইস এই মুহূর্তে আছি আমি সাতমাথা বগুড়াতে, আর এখন যাব আমি মহরম আলী দই ঘরে দই কিনতে। তো আপনারা গাইস এই মুহূর্তে আছি মহরম আলী দই ঘরের সামনে, আর আজ যে আমার দইটা প্যাকেট করা হচ্ছে। সকাল সকাল আসছি দেখে যে কাকা প্যাকেট করতেছে, এই যে কাকা আমার দইটা প্যাকেট করতেছে। এই যে আমার দই, এটা বগুড়ার স্পেশাল দই। 4 5 ঠিক আছে, 1 2 3 ঠিক আছে। আমার তো 180 টাকা লাগছে কাকা। তো আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। তো গাইস আমি এই মুহূর্তে বগুড়া রেল স্টেশনের সামনে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি ওয়েট করতেছি, গাড়ি পার হইলাম, সাবধানে পার হয়েছি। তো আজকে আমি যাব আমার খালা বাড়িতে। তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। আর গাইস যে লম্বা সিরিয়াল দেখতেছি টিকিটের জন্য, জানি না কি অবস্থা হয়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সব শেষে আপনাদেরকে দেখাবো কিভাবে কোথায় যাবেন, কতটা টিকিট, সব কিছু থাকবে এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন কত লম্বা সিরিয়াল। আমি একদম বাংলাদেশ, কারণ প্রচুর জ্যাম বাংলাদেশে, রেলওয়েতে অনেক জ্যাম থাকে। যেহেতু আমরা বাঙালি ভাই, সব জায়গায় আমি করার চেষ্টা করি। এটাই হচ্ছে অবস্থা, দেখতে পাচ্ছেন কিভাবে পার হচ্ছে। তো আজকে নতুন একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করবো এভাবে যাওয়ার। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। ভিডিও করবি, হ্যাঁ চালু হচ্ছে ভিডিও দেখি। আমাদের ট্রেন এই মুহূর্তে বগুড়া স্টেশন অতিক্রম করে চলে যাচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিউটা কত সুন্দর। প্রতিনিয়ত প্রতিদিনের দৈনন্দিন জীবনের জীবনযাত্রা, কত কষ্টকর জীবন মানুষের। আসলে আমরা অনেক দিক দিয়ে সুখে আছি, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। বাইরের জেলা কিংবা বাইরের কান্ট্রির যেগুলো লোক আছে অনেক কষ্টের ভিতরে থাকে। আসলে এটা কখনো বলা যায়, আসলে এটা আপনি সাথে ট্রেনের জার্নি আসলে অনেক রোমাঞ্চকর একটা বিষয়। আজকে আমাদের ট্রেনটা এখানে একটু স্টে করতেছে, আর একটা ট্রেনের জন্য অপেক্ষা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একটু সময় দেখতেছি, আর ট্রেন আসার কোনো খোঁজ খবর নেই। অবশেষে আমাদের অপেক্ষিত ট্রেন চলে আসছে আমাদের মাঝে, আপনারা দেখতে পাচ্ছেন। এই তোমরা সাইড হও, এই বাবু সাইড হও, এই পিছে সাইড হও। তো এটাই হচ্ছে আমাদের অপেক্ষিত ট্রেন, আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ একদম। চলে গেল এটা। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি ছেড়ে দিচ্ছে, আর এই যে এটা হচ্ছে আমাদের ভিউ। ভাই কি অবস্থা, ভালো আছেন? কই যাবেন? ঘুরতেছি। ঠান্ডার একাই না ফ্রেন্ড আছে? একাই। আসলে ভাই একা ঘোরার মজা অন্যরকম। আমি ঘুরি তো আমি জানি একা ঘোরার মজাটা কিরকম পাওয়া যায়। ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘুরলে সময় হয় না,
বাসা থেকে আন্টিরা মানা করে দেয়, যাওয়া হবে না বাবা। এই জন্য একা ঘোরাটাই অনেক বেস্ট মনে করি। তো দেখতে পাচ্ছেন আসলে ওয়েদারটা কেমন। আমাদের বাংলাদেশ হচ্ছে যে লাল সবুজের দেশ, সেই জন্যই বলা হয় যে আমাদের বাংলাদেশে সবকিছু গ্রিন ভিউ ভাই, অনেক সুন্দর একটা ওয়েদার মাশাআল্লাহ। তো নিজের দেশটা ঘুরতে পারলে জীবনটা সার্থক। দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রিন ভিউ, একদমই আমাদের। ভিতরে যাবো তো সিট আছে। বাইরে ভাই এত জ্যাম ক্রাউড, একদম বলার বাইরে ভাই, খুবই বাজে একটা অবস্থা। ধন্যবাদ। আসলে অনুভূতি প্রকাশ করতে গেলে প্রথমে যে বিষয়টা আমাদের মনে আছে সেটা হলো অবসর জীবনটার মজাই আলাদা। আমরা সারাদিন সংসারের বিভিন্ন দায় ঝামেলা নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর যদি একটু সুযোগ হয় বাইরে কোথাও একটু ঘুরতে গেলে মানসিক যেটা প্রশান্তি সেটার খুব প্রয়োজন। এইটার কারণে পরবর্তীতে আমরা আবার নতুন করে যে কোনো কাজে উদ্যমী হতে পারি, কাজে মনোনিবেশ করতে পারি। এতে আমাদের শরীর স্বাস্থ্য মন দেহ সব ভালো থাকে। ধন্যবাদ। এইভাবে আমরা যেন সবাই মাঝে মধ্যে একটু বাইরে কোথাও ঘুরে আসতে পারি, সে একাই হোক বা পরিবারের সবাইকে নিয়ে হোক, সেদিকে সবাই খেয়াল রাখবো, সবার মঙ্গল হোক, এটাই। সাপোর্ট তো সবাই করবে, এটা স্বাভাবিক। সাপোর্ট না করার কিছুই নাই। চলতি পথে সবার সাথে ভালো ব্যবহার করলে, সবার সাথে মিশতে পারলে, আসলে আমি যদি ভালো হয় দুনিয়াটাই ভালো, জগৎটাই ভালো। সবার আমি নিজে ঠিক থাকবো, নিজে সৎপথে চলবো, সমাজকে ভালো ব্যবহার করবো, আর দুনিয়াটাকে উপভোগ করতে পারবো, এটাই বাস্তবতা। ঠিক আছে, থ্যাংক ইউ। হোটেলে যে কত খেয়েছি তো গাইস, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ট্রেন ছেড়ে, আমার নানি বাড়িতে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখি ভাই, এই যে ভাই বাইরের ভিউ দেখেন ভাই, জাস্ট অ্যামাজিং। তো গাইস, আমাদের ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে আমাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন হাজারো মানুষ এখানে আসছিল, বিভিন্ন মানুষ বিভিন্ন তার পেশাতে যাচ্ছে, কেউ বা পেশার জন্য আসছে, কেউ বা আত্মীয়তার বাড়িতে ঘুরতে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই স্টেশনের সাথে আমার অনেক স্মৃতি জড়িত, কারণ আমি নানি বাড়িতে থেকে বড় হয়েছি আগে। তো আমি এখন যাব আমার খালার বোনের বাসায়। তো যাওয়ার পথে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তাদের জীবনযাপন কত কষ্ট, এখানে রেল সংশোধনের কাজ চলতেছে, তো আর কি অবস্থা। তো আমি এখন খালামনির বাসায় যাবো এখান থেকে। কই দাদা, কোন গ্রাম? আসসালামু আলাইকুম, ভালো আছেন? খালার ভালো? খালাকে আমার খালা কোন গ্রাম বাইনা করেছি না, তো খারুক বা খালু হয়। হ্যাঁ, বাইনা গেড়ি যাবো। ভালো আছেন? তো গাইস, আমি দেখতে দেখতে কন্দগ্রাম বাজারে চলে আসলাম। কালো
চাচা খুচরা টাকা হবে 100 টাকা ও 50 টাকা দেন তাহলে হচ্ছে খুচরা। গাইস এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, আমার সেই ছোট্টবেলার বন্ধু, অনেকদিন পর দেখা। কি অবস্থা গো? খালা বাসায়। হ্যাঁ 2 দিন। তোমার কি অবস্থা গো? এটা তোমার গাড়ি নাকি? ও আচ্ছা আচ্ছা, ভালো হচ্ছে নাকি? ব্যবসা বাণিজ্য কেমন চলে? গাড়ি বাসায় কাজ করতেছি তো, রুম তুলতেছি, ইট বালি নিচ্ছি, সিমেন্ট মোটর বসাইলাম, তো সবকিছু মিলে আর কি একটু ব্যস্ততার ভিতর। ঠিক আছে বন্ধু, থাক, আল্লাহ হাফেজ। কোন বানিয়ে গেলে যাবেন? ভাই পটেটো দিন তো। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, এই যে ভাই টাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। গাইস এখানে এখন আমার গাড়ি দেখতে হবে। তো গাইস এখানে আসছি বাইনা গাড়ি, মানে আমার খালার বাড়ি এলাকার গাড়ি খুব কম পাওয়া যায়, এই আর কি অবস্থা। আর এটা হচ্ছে যে বাজার, দেখেন গ্রামগঞ্জের মানুষ কিভাবে বাজার করে। বাইনা গাড়ি নাকি? বাইনা গাড়ি যাবেন? গাড়ি কই পাবো? উঠবো কাকা, উঠবো। তো গাইস একটা বাইনা গাড়ি পাইছি, এই যে উঠে গাড়িতে। তো একটা গাড়ি পাইছি আমার কাকা। কাকা কি অবস্থা, ভালো আছে? ইনশাল্লাহ ভালো। সারাদিন কেমন ইনকাম হয়? 250, 300, 350। যাক আলহামদুলিল্লাহ। এমনি করে গাড়ি তো নাকি? যাক। তো কাকা সারাদিনে 250-300 টাকা ইনকাম করে। ধান খেত আছে, এখন ইনকাম নেই না তেমন, আগে ছিল, এখন মানে গাড়ি বেশি হয়েছে না? বুঝতে পারছি, মানে এখন সবাই আর কি গাড়ি বেশি হয়ে গেছে, লোক সংখ্যা কমে গেছে, মানে লোকের সাথে গাড়ি ঘোড়ায় বেশি হয়ে গেছে, এই একটা অবস্থা। দেখতে পাচ্ছেন গাইস, গ্রামের বাড়ি ঘর মাটির হয় কত সুন্দর। আসলে মাটির ঘরে থাকার শান্তি আলাদা না বলবে। ছোটবেলায় নানি বাড়িতে বড় হয়েছি তো মাটির ঘরে থাকছে, তো মাটির ঘরে থাকার যে শান্তিটা এটা জানি, মানে গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডার দিনে হচ্ছে গরম, এটাই হচ্ছে বিষয়। আর এখন তো সবাই, এগুলো কিন্তু কিয়ামতের আলামত জানেন। আমি যখন পড়াশোনা করছি মাদ্রাসাত, এই হাদিস কিতাবে পড়ছি যে কিয়ামতের আগে ছোট বড় সম্মান করবে না, তারপরে যারা মূর্খ লোক তারা বড় বড় পদ নিয়ে বসে থাকবে, বিল্ডিং মানে ছোট ছোট বাড়ি ভেঙে গেলে বড় বড় বাড়ি হবে, বিল্ডিং বাড়ি। যখন ঘোরাঘুরি করি তখনই আর কি হচ্ছে যে এইভাবে করা হয়। আমার অনেক ঘোরাঘুরির ইচ্ছা, বুঝছেন? আমার আল্লাহ এই বয়সে আমি যা দেখাইছে আলহামদুলিল্লাহ, আমার বয়সের ছেলে খুবই কম মনে হয় দেখছে এইসব। বাংলাদেশে প্রায় 20টা-21টা জেলা ঘুরছি। আপনাদের গ্রামের কথা কি বলবো, আমাদের শহরেই তো মনে করেন রাস্তাঘাটের যে অবস্থা, আপনি যদি শহরের অলিগলি চলাফেরা করেন তাহলে বুঝতে পারবেন যে রাস্তার কি 12টা বাজে গেছে। মেন শহর বগুড়ার কোটি কোটি টাকা জায়গার দাম, সেগুলোর মনে করেন অবস্থা খারাপ, তাই তো গ্রাম এটা। খালার বাসায় যাচ্ছি, ফারুক খালু হয় আমার। ও ফারুক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া রাখেন। আচ্ছা কাকা, তো এখানকার মানুষ ভাই এইরকমই, তারা হচ্ছে গ্রামগঞ্জে থাকে, সবকিছু কৃষি চাষাবাদ করে এবং জমি থেকে মাছ ধরে। এটার মজাই একটা আলাদা ভাই। ছোটবেলায় যখন থাকছি গ্রামে
তো তখন আমরা মানে আমি এইভাবে মাছ ধরতাম আর কি। মাছ ধরার মজাটা অন্যরকম ছিল ভাই, এটা বলে বোঝানো যাবে না। যে এই জমিতে যে মাছ ধরা, তারপরে ওই যে চাষ করে যে হ্যারোগুলো বলে, মানে মেশিন পাওয়ার টেলার যেগুলো বলে, ওগুলো দিয়ে ওগুলোর পিছে পিছে দৌড়ে দৌড়ে মাছ মারা, এটার মজা অনেক অন্যরকম ভাই। এটা যে গ্রামে থাকে বড় হয়েছে সে বলতে পারবে, অন্যরা বলতে পারবে না। তো ওই যে সামনের ভিউটা দেখেন আপনারা। তো ভাই দেখেন গ্রামের কত শান্তির পরিবেশে, যে মাটির ঘর, এই মাটির ঘরে থাকার যে মজা ভাই। এটা কিন্তু 2 তলা ঘর ভাই, এই যে প্রথমে উপরে 1 তলা, নিচে 1 তলা। তো এই আর কি অবস্থা। তো চলেন দেখাই আপনাদেরকে পুরো ভিউটা কেমন লাগে, এবং আপনারা কারা কারা গ্রামে থেকে বড় হয়েছেন, এরকম মাটির বাড়িতে থাকছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার খালার বাড়ির কাছাকাছি চলে আসছি। ছোট্টবেলায় এখানে এসে অনেক খেলাধুলো করছি, এই যে ফাঁকা জায়গাটায় দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সামনে এটা বট গাছ। গ্রাম বাংলার পরিবেশটা অন্যরকম ভাই। এখানে দেখেন কোনো সাউন্ড নেই, কোনো নয়েজ নেই। আর শহরে যারা থাকে তারা তো ভাই অনেক প্যারার ভিতর থাকতে হয় আর কি, এক কথায়। তো গাইস এটা হচ্ছে আমার খালার বাসা গেট। তো গাইস এটা হচ্ছে মাটির ঘরের ভিউ। আপনাদেরকে যদি দেখাই, লাইটটা জ্বালাই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খালার বাসা, রুম। এই যে গাইস দেখতে পাচ্ছেন রুমটা কত সুন্দর। তো গাইস এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের মাঝে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। আল্লাহ হাফেজ, টাটা।